খুব ইচ্ছা ছিল যে যারা টুকটাক সঙ্গীত ভালোবাসে অথবা সংস্কৃতি মনা সবাইকে আমরা এক মঞ্চে নিয়ে এসে বাংলা নববর্ষকে বরণ করব। তো আমাদের আসলে বেগ পেতে হয়নি, আমরা খুব প্রথমে দুশ্চিন্তায় ছিলাম যে 100 শিল্পী পাবো কি না, কিন্তু আমাদের নিবন্ধনের নির্ধারিত সময়ের পূর্বে আমরা শতাধিক শিল্পী পেয়েছিলাম এবং আমরা খুব আপ্লুত এবং উৎসাহী অথবা অনুপ্রাণিত হয়েছি যে একদম ছোট থেকে বৃদ্ধ বয়সে সকল শিল্পী আমাদের এখানে ছিলেন। কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের যারা বট ছায়া আমাদের কাছে তারাও ছিলেন। সবাইকে মিলে খুব সুন্দর একটি শতাধিক শিল্পী নিয়ে আমরা গানে গানে বাংলা নববর্ষকে বরণ করতে পেরেছি এবং আমাদের সামনে পরিকল্পনা আছে এক মঞ্চে 1000 শিল্পী নিয়ে 1000 কণ্ঠে বর্ষবরণ করার। অনেক দিন পর এরকম একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম। সামনে আরও এরকম অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা চাই ভবিষ্যতে আবার হোক এরকম শতকণ্ঠ বা হাজারেও যাক, এটাই আমরা প্রার্থনা করি। এই যে এতগুলি শিল্পী একই মঞ্চে উঠে একটি গান যে তারা পরিবেশন করতো, বর্ষবরণটা আমাদের বাঙালির ঐতিহ্যের একটা অংশ, সেটাকে স্মরণীয় করে রাখার জন্য তারা যে এই উদ্যোগ নিয়েছে, এজন্য আমার কাছে খুবই আনন্দিত মনে করছি, গর্বিত মনে করছি কুষ্টিয়ার মানুষ হিসেবে। বৈশাখের আনন্দ যতই মনে করেন না চলে গেছে, কিন্তু আসলে বৈশাখের আনন্দ এখনো যায় না। আমাদের কুষ্টিয়াতে যেভাবে সুন্দর, চতুর্দিকে যেভাবে আনন্দ জোয়ার বয়ে যাচ্ছে, আমরা আশা করি ভবিষ্যতের জন্য এইভাবে যদি মানুষের মনে আনন্দ থাকে। সারা বাংলাদেশ তো বটেই, বাংলাদেশের বাইরেও তরঙ্গ এই সুরটাকে ছড়িয়ে দিতে চায় যে আমরা যে বাঙালি একসাথে এক হয়ে আছি এবং বাংলাদেশে সব সম্প্রদায় মিলে সকল মানে হিংসা দেশ ভুলে সবাই একসাথে এই দেশটাকে আরও অনেক দূর পর্যন্ত দেশের বাইরে বিশ্বে মানে সুপরিচিত করতে চায়। আমি একজন শিল্পী হিসাবে এটাই বলতে চাই যে আজকে আমি জান খুলে প্রাণ খুলে গান করলাম এবং জাতীয় সঙ্গীত গাইতে যেয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে, কারণ দীর্ঘ অনেক প্রতিকূলতার পরে এখন কিন্তু আমরা একটু মুক্ত বাতাস পাচ্ছি। আমাদের যারা গেয়েছে এখানে সবার ভেতরে যে অ্যাক্টিভিটিটা রয়েছে, না থাকলে কখনো এটা সম্ভব হতো না এত বড় একটা অনুষ্ঠান করা। তবে অনেক ভালো, সুন্দরভাবে এভাবে আরও অনেক অনুষ্ঠান করতে চাই আমরা। বাঙালি অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী, এতে উৎসাহী হয়েছে এবং স্বতঃস্ফূর্ত সাড়া পাইছে। আজকের অনুষ্ঠানটা তার একটা বহিঃপ্রকাশ যে আমরা ধর্মবর্ণ নির্বিশেষে একটি পরিচিতি, সেটা হচ্ছে আমরা বাঙালির ঐতিহ্যকে আমরা টিকায় রাখবো।